হ্যালো শিক্ষার্থীবৃন্দগণ, কেমন আছো? আমার নাম অন্তরা দে। আমি এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পড়াবো। 2. প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বৈচিত্র্য গুরুত্ব। ক. ছবিগুলো পর্যবেক্ষণ করে নিজের চোখে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান কিভাবে ব্যবহার করা হয়? নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমিতে চাষাবাদ করা হয়। রিক্সা দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। নৌকা নদীতে চলে। গরু একটি গৃহপালিত প্রাণী, এটি আমাদের দুধ দেয়। গ্রামে মুরগি লালন পালন করা হয়। বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়, যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বরই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্য কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত ও মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশে এইসব বৈচিত্র্যপূর্ণ উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ. কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ ছক থেকে খুঁজে বের করে লিখি। গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, সকল ঋতু। গ্রীষ্ম ঋতুতে আমরা আম, লিচু, জাম এই ফলগুলো পেয়ে থাকি। শীত ঋতুতে কমলা, বরই এগুলো পেয়ে থাকি। সকল ঋতুতে আমরা কলা, পেঁপে এগুলো পাই। যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। যানবাহনের গুরুত্ব। নৌকা নদীতে চলে, নৌকা দিয়ে আমরা নদী পারাপার হতে পারি। রিক্সা দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে যেতে পারি। বাস দিয়ে আমরা এক জেলা থেকে অন্য জেলা দূর দূরান্তে যেতে পারি। ট্রাক মালামাল বহনের জন্য ব্যবহার করা হয়। আমাদের পরিবেশে বিভিন্ন প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। আমরা এখানে 3টি বাক্য লিখব প্রাণীর বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে। যেমন গরু কেন আমরা লালন পালন করি, তারপরে হাঁস মুরগি কেন লালন পালন করি, তারপরে আছে কুকুর, যেমন ছাগল, এরকম আমরা লিখতে পারি এখানে। এই হলো আজকের ক্লাস। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থাকবে সবাই।